আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করার পর পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে, সব কিছুই ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে, যাদের আবেদনের জন্য যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদনটি করবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। তো চলুন কথা না বেড়ে দেখানো যাক, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত বলে দিই। পদের বিবরণ আলোচনা করার পূর্বে আলোচনা করব যে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 12 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। এর আবেদন 25শে নভেম্বর শুরু হয়েছে, যা কিনা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের 44টা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, যাদের বয়স 17 বছর থেকে 25 বছরের মধ্যে। সো যাদের শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা ওজন মিলবে তারা অবশ্যই আবেদন করবেন। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হলেই আবেদন করা যাবে। আবেদন ফি হচ্ছে মাত্র 300 টাকা। তো এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে শুধুমাত্র এই কয়েকটি জেলার আবেদন করতে পারবে, বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবে না। সো এই সময়ের মধ্যে যারা আবেদন করতে চান দ্রুতগতিতে আবেদন করে ফেলুন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে কম্পাউন্ডার 12,500 থেকে 30,230 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ের ন্যূনতম 3 বছরের মেয়াদের ডিপ্লোমাধারী হতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। এবার মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে। ল্যাবরেটরির জন্য 12,500 থেকে 30,230 টাকা বেতনে 12 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমাধারী হতে হবে। তো এগুলো ছিল পদের বিবরণ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, যাদের বয়স 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখ ধরে 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন শুরু হবে 2/12/2024 থেকে এবং শেষ হবে 31/12/2024। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে cph.tele.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে পরীক্ষার ফি দেওয়া আছে, এখানে 335 টাকা ও 223 টাকা আছে বিভিন্ন পদের ক্যাটাগরি অনুসারে। আর আবেদনের টাকাটি জমা করার প্রসেসটা এখানে দেওয়া আছে, এইটা আপনারা দেখে নেবেন। তো এছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এগুলোতে দেওয়া আছে, আপনারা আগে ভিডিওটা একটু স্টপ করলেও পুরো বিস্তারিতগুলো দেখে বুঝে শুনে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।